রাগান্ত রাগান্ত ঠাকুর হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। তো দেখো, আমরা কিন্তু সকাল সকাল সবাই আজকে উঠে পড়েছি। এখন বাজে হচ্ছে 7টা। তো আমি আগে মিনিকে মুড়ি দিয়ে দিলাম খাওয়ার জন্য, কারণ মিনি মুড়ি ছাড়া কিছুই খায় না। তো ওকে মুড়ি টুড়ি দিয়ে আমি বাইরে চলে আসলাম। উঠানটা এখন আমি ঝাড় দিয়ে নিচ্ছি, আর রোদও কিন্তু দেখো উঠে পড়েছে সকাল সকালই। আর মা পিসি হচ্ছে ওদিকে গল্প করছে। আজকে হলো শনিবার, তো আজকে আমাদের বাড়িতে ছোট্ট করে একটা পুজো হবে, তো সেটারই আর কি আলোচনা করছিল, কি লাগবে না লাগবে ওগুলোই পিসি আর মা। তো আমি এদিকে কাজবাজ করে নিচ্ছি, উঠান ঝাড় দিয়ে আমি ছাগলের ঘরটা এখন পরিষ্কার করছি। আর আমাদের ছাগলের ঘরে না এই জায়গাটা আর কি মাঝখানটায় একটা হচ্ছে বেড়ার মতো দেওয়া ছিল, তো ওটা খুলে দিয়ে এই সাইডে আর একটা চৌকি পেতে দিয়েছে মা। কারণ এতগুলো ছাগল এখন আর কি বেশি ছাগল হয়ে গেছে, তো একসাথে থাকা আর কি সম্ভব না ওদের, এতটুকু জায়গায়। তার জন্য আর কি আরেকটা চৌকিমা পেতে দিয়েছে, এখানে থাকে। তো আমি ছাগলের ঘরটা পরিষ্কার করে দিয়ে চলে আসলাম রান্নাঘরে। আমি এখন গ্যাস ট্যাসগুলো ভালোভাবে পরিষ্কার করব, কারণ আজকে হচ্ছে নিরামিষ। তো দেখো, আমি কালকে রাতে কিন্তু এমনিতে পরিষ্কার করে রেখেছি, রান্না করে গ্যাসটা ভালোভাবে একদম মুছে টুছে। তো আজকে আবারও একটু মুছে নিচ্ছি। আর এটা কালকে রাতের তরকারি ছিল, তো আমি ওটা বড়দিকে দিয়ে দিলাম, ও খাবে, কারণ ও তো উপোস থাকবে না। আর এদিকে পুচুকে আমি খাবার দিয়ে দিলাম। ও এসেছে, ও যখন খিদে পায় আসে, আবার খাওয়া দাওয়া করে আবার চলে যায় ও। তো আমি এদিকে দেখো পরিষ্কার করে মুছে নিচ্ছি। কালকে তো মুছেইছি বললাম, তো পরিষ্কারই আছে, এমনি আর কি হালকা উপরে উপরে আমি মুছে নিচ্ছি। আর সিলিন্ডারটাও একটু মুছে নিলাম, কারণ নোংরা নোংরা হয়ে গেছিলো। আর বাসনের ঝুড়িটা আমি বের করে দিলাম, বাসনগুলো মাজতে হবে। এঁঠোর বাসনগুলো দিদি মাজছিল, আর আমি এগুলো তো ভালোই বাসন, এমনি আর কি একটু নির্মা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। তো আমি টেবিলটা ভালোভাবে পরিষ্কার করে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। এখন আমি বারান্দাটা ঝাড় দিচ্ছি। তো পরিষ্কার করে বারান্দাটা ঝাড় দিয়ে নিলাম, এখন জঙ্গলগুলো ফেলে দিব। আর আজকে ঘরটা তো সবই লেপতে হবে। তো যাই হোক, আমার পাশে থাকো তোমরা আর দেখতে থাকো। তো দিদি ওদিকে কিন্তু বাসন মাজছিল, আর আমি এদিকে বাসনগুলো মেজে নিলাম নির্মা জল দিয়ে সুন্দর করে। তো এখন এদিকে ধুচ্ছি। আর বাসন মাজার সময় আমার যে এত রাগ উঠেছে দেখো। টাটা, গুড বাই, গয়া। তো কি বলবো, জল বেরোচ্ছিল না, তাই আর কি কল পাম্প দিচ্ছিল দিদি, তাই এত জল বেরিয়ে গেছে যে আমার ধোয়া বাসনগুলো সব পড়ে গেছিলো। তো আমি আবার ওগুলো ভালোভাবে ধুয়ে নিলাম, ধুয়ে এখন জল ঝরানোর জন্য রেখে দিব। আর দিদি যেগুলো ধুয়েছে ওগুলোও দিদি আর কি রেখে দিল জল ঝরানোর জন্য। তখন সব বাসন এখানে রেখে দিয়ে আমি বাকি কাজ বাজ যা আছে করতে হবে আমার। তো এদিকে চলে আসলাম এখন ঘরটাগুলো লেপবো। তো মা দেখো আজকে উঠানটা আর কি মাটি ধুয়ে ধুয়ে উঁচু নিচু হয়ে গেছিলো, তো ওটা আর কি সমান সমান করে দিচ্ছে, ওগুলো মাটি কেটে কেটে। আর এদিকে সেগুলো তুলে দিয়েছে, ভালোভাবে লেপতে হবে সুন্দর করে। আর আমি ফিনাইলও দিয়ে দিলাম, গোবর ফিনাইল দিয়ে আর কি ভালোভাবে ঘর উঠোন টুঠুন লেপবো। তো আমি আগে গুলিয়ে রাখলাম, এখন সবার ফার্স্ট ঘরটা আমি লেপে নিচ্ছি। ওই রুমটা আমি আগে লেপে নিয়েছি, এখন এই রুমটা লেপছি সুন্দর করে। গোবর টোবর দিয়ে ঘর লেপলে কিন্তু ভালোই ভালোই লাগে আমার কাছে। জানি না কার কাছে কীরকম লাগে না লাগে। অনেকে আবার গোবর দিয়ে ঘর লেপতে চায় না, কিন্তু আমার কাছে ভালোই লাগে লেপতে। আর অনেক দিন যায়ও, সুন্দর থাকে। তো আমি এদিকে বস্তাগুলো ভালোভাবে মুছে নিলাম। তো আমি এখন উঠোন লেপছি, আর মা ওদিকে ঠাকুর তুলসী থানটা ওটাও আর কি ভালোভাবে লেপে নিচ্ছে মা। আর আমি এদিকে বাকি লেপালেপি করছিলাম। তো তুলসী তলাটা তো বৃষ্টির কারণে সব মাটি ধুয়ে ধুয়ে আর কি কিরম কিরম হয়ে গেছে। তো যাই হোক, আমার কিন্তু উঠোন লেপা হয়ে গেছে সব কিছু। আর মা এদিকে দেখো তুলসী থানটাও কি সুন্দর করে লেপে দিয়েছে মাটি দিয়ে। তো আমি কিন্তু দেখো পিছনটাও কিন্তু ঘরের পিছন সাইডটা আর কি সুন্দরভাবে লেপে নিয়েছি। তারপরে আমি চলে আসলাম ঝাড় দেওয়ার জন্য, কারণ এই জায়গাটা সকালে ঝাড় দেওয়া হয়ে গেছিলো, আবার নোংরা হয়ে গেছে, তাই আবার একবার ঝাড় দিয়ে নিচ্ছি। পরে স্নান করলে আর সময়ই পাবো না, আর লোকজন আসবে, নোংরা থাকলেও কীরকম লাগবে না দেখতে। তাই আর কি আমি আগে ঝাড় দিয়ে নিলাম। তারপর সকালে খালি গোবরগুলো ফেলা হয়েছে, ফেলা বলতে আর কি গোবরগুলো দিয়ে আমি ঘরটা লেপেছি। তো গোয়াল ঘরটা ঝাড় দেওয়া হয়নি। তো আমি এখন গোয়াল ঘরটা সুন্দরভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি।
আর হচ্ছে ঘাস টাসগুলো সব নোংরাগুলো ফেলে দিচ্ছি। তারপর হচ্ছে স্নান টান করবো। তো দেখো আমি স্নান করে কিন্তু একদম রেডি হয়ে চলে আসলাম পুজোর এখানে। তো পিসি হচ্ছে রেডি করছিল, তো আমি এখন পিসিকে হেল্প করে দিব। তো ওখানে সব ফল টল আর কি দিতে বললো, তো দিয়ে দিলাম। আর হচ্ছে এখানে ভুজি না কি বলে, তো ওটা আমি সাজিয়ে দিলাম সুন্দর করে। আর হচ্ছে একটা দাদা ডাব এনে দিল, তো আমি ডাব দুটো এখন রেখে দিব। তারপরে হচ্ছে আমি এখন তুলসী থানটা ধুয়ে দিব ভালোভাবে, মা পুজো দিয়ে দিবে। আর আমরা কিন্তু সবাই মিলে এখানে পুজোর বাইরের আর কি কাজ বাজ করছি, আর দিদি ঘরের কাজ করছিল, রান্না টান্না আর কি যাবতীয় ঘরে যা যা কাজ আছে তো ওগুলোও করছে। তো আমি এখানে তুলসী থানটা ধুয়ে দিয়ে তারপরে বাকি কাজ আমার যা যা আছে আমি করব। তো আমি এখন হচ্ছে দেখো ফল টল কাটবো। তো আমি আগে নারকেলটা সুন্দরভাবে কেটে নিলাম, তারপরে এখন যাবতীয় বাকি যা যা ফল আছে ওগুলো আর কি কেটে কেটে নিচ্ছি। আর একটু পরে হচ্ছে ঠাকুর মশাই চলে আসবে, মানে তখন তাড়াহুড়ো লেগে যাবে। ঠাকুর মশাইয়ের আসার কথা ছিল 12টার দিকে, কিন্তু এখন আর কি 12টা বেজে গেছে, কিন্তু এখনও আসেনি। তো যাই হোক কতক্ষণে আসে দেখা যাক। আর মায়ের দিকে ঘরে কিন্তু পুজো দিয়েছে, ঘরে আর বাইরে সুন্দর করে। আর এখন আমি হচ্ছে খই বাচ্ছি। তো প্রথমে একা একা খইগুলো বাচ্ছিলাম, তারপরে পিসি বললো কতক্ষণে তুই একা একা বাজবি। তো পিসি এখন আর কি আমার সাথে সাথে বাজছে ধানগুলো আর কি। তো এক প্লাস্টিক ছিল ওটা হয়ে গেছে, এখন বাকিটা আমি পরিষ্কার করে নিচ্ছি পিসির সাথে। তো তারপরে দেখো ঠাকুরমশাই চলে আসলো, আর হচ্ছে এখন বাজে কিন্তু 1:30 না 2টা। তো অনেক লেট করে এসেছে, মানে রেডি হলে আসতো না, আর এখন রেডি হয়েছিল তার জন্য আসেনি। पुष्पे पुष्पे महापुष्पे सुपुष्प पुष्प चाय वकिले ओंकट सोहा एष स्वचंदन पुष्प प्रांजलि नम नारायण। रूपेश दीपिकाकांत राधाकांत। তো দেখো আমাদের কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেল। আমাদের আজকে পুজো হয়েছে হচ্ছে নারায়ণ ঠাকুর আর হচ্ছে বাবা শনি দেবে। তো ছোট্ট করে পুজো হয়েছে, মানে 4 শনিবার মা দিয়েছিল এমনি, তো আর 5 শনিবারে আর কি একটু বড় ভালোভাবে আর কি দিল সুন্দর করে। তো এখন ঠাকুরমশাই চলে যাবে, তো মা দাদা মিলে প্রণাম টনাম করে যা যা দিতে হয় দিয়ে দিল। তো এখন যাবে, তারপর আর কি প্রসাদ টসাদ মাখা হবে। তো দেখো প্রসাদ দাদা আর পিসি মিলে আর কি প্রসাদ মেখে দিয়েছে, আমি মা পিসি মিলে এখন প্রসাদ দিচ্ছি। তো আর এখন কিন্তু 3:30 4টা মতো বাজে। তো যাই হোক দেখো প্রসাদ টসাদ দিয়ে তারপরে ভাত টাত খাবো। তো প্রসাদ খেয়ে নিয়েছি, এখন আর কি ভাত খাচ্ছি। এখন 5:45 বাজে। তো এখন আর কি সারাদিন তো উপোস ছিলাম, আর মাথাটা এত ব্যথা করছিল কি বলবো, তাই আর কি একটু শুবো। তো দেখো সন্ধ্যাও কিন্তু হয়ে গেছে। তো আমি এখন আর কি ড্রেস চেঞ্জ করে হাত পা ধুয়ে একটু আর কি শুয়ে পড়বো। আর দিদিও আজকে হচ্ছে দাদু বাড়ি যাবে আর কি, তো রেডি হয়ে গেছে। মামার ছেলে এসেছিল দুপুরে, তো ওর সাথেই যাবে, মেলা টেলা ঘুরবে। তো দিদিও এখন চলে যাচ্ছে, আর এখন আমি একটু বাড়িতে গিয়ে আর কি ঘুমিয়ে পড়বো।
তো আজকের জন্য এতটুকু, দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, বাই।